বড় খবরে আমরা নজর রেখেছি। ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আজ সকাল 10টা থেকে ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন তারা। 10 দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা তারা অনড়। 8 ঘন্টা জিবি বৈঠকে সিদ্ধান্ত নিলেন তারা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন আজ সকাল 10টা থেকে। Sister's birthday. No. Wow, that looks fantastic. Monet passport diyo. Ishq ki nayi zuban. সন্দীপ সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সন্দীপের আগেও আমরা দেখেছিলাম যে নিজেদের দাবিতে শুরু থেকেই অনড় ছিলেন চিকিৎসকরা। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তদন্ত বিচারের দাবিতে তারা অনড় ছিলেন। এবার যে 10 দফা দাবি তারা দিয়েছেন, কোন কোন জিনিসগুলোতে তারা গুরুত্ব দিচ্ছেন? দেখো, যে বিষয়গুলো তারা গতকালের বৈঠকে যার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটা নিলেন, তাতে তারা উল্লেখ করছেন যে এখনো পর্যন্ত কলেজে কলেজে হুমকির সংস্কৃতি চলছে এবং এটা ভয়ের রাজনীতির বাতাবরণ তৈরি করা হয়েছে। এবং এটাও তারা উল্লেখ করছেন যে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনার সঙ্গে একেবারে যুক্ত রয়েছে সরকারের নিরাপত্তা না দিতে পারা এবং নিরাপত্তার যে আশ্বাসগুলো তারা দিয়েছিলেন সেই আশ্বাসগুলো এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। এবং তারা গতকালের সুপ্রিম কোর্টের শুনানি থেকে তারা জানতে পেরেছেন যে 26% মাত্র সিসিটিভি ইনস্টল করা গিয়েছে গত 50 দিনে। এবং সুপ্রিম কোর্টের স্বাস্থ্য সচিব উপস্থিত থেকে তিনি মিথ্যাচার করেছেন এমনটাই অভিযোগ করছেন তারা। সাগর দত্তের যে রোগী মারা গিয়েছে তার মৃত্যুর কারণ হিসেবে আইসিইউর বেড জুনিয়র ডাক্তাররা দিতে পারেননি, তারা চিকিৎসা করেননি, এই বক্তব্য গতকাল সুপ্রিম কোর্টে পেশ করা হয় রাজ্যের তরফে। জুনিয়র ডাক্তারদের এক্ষেত্রে বক্তব্য যে এই সরকারি হাসপাতালে বেড দিতে না পারার কারণটা কখনো জুনিয়র ডাক্তারদের ওপরে চাপানো চলে না, এটা সার্বিক পরিকাঠামোর ইস্যুস। সেই কারণে এই যে দোষারোপ তাদের উপরে করা হয়েছে আদালতে দাঁড়িয়ে, সেটা সম্পূর্ণ মিথ্যাচার বলে তারা মনে করছেন। এর পাশাপাশি তারা এটাও উল্লেখ করেছেন যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সন্দীপ ঘোষ সহ এই থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি বলে তারা মনে করছেন। তাই তারা এই সমস্ত কারণে তারা তাদের যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত সেই পথেই তারা ফিরে যাবেন বলে তারা সকলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারা এটাও উল্লেখ করেছেন যে এখনো পর্যন্ত নিরাপত্তা যে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত যে সমস্ত আশ্বাস দেওয়া হয়েছিল আশ্বাসগুলি এখনো তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একই রকম ভাবে তারা আবারও পূর্ণ কর্মবিরতি আগের মতো তারা চালিয়ে যাবেন। এবং তারা যেটা এখানে 10 দফা দাবিতে তারা যেটা উল্লেখ করেছে, প্রথমটা হচ্ছে যে তাদেরকে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। তারা দেখতে পাচ্ছেন যে বিচার প্রক্রিয়াটা একটা দীর্ঘসূত্রতায় চলে গিয়েছে। দ্বিতীয় যে দাবি তারা রয়েছে তা হলো স্বাস্থ্য সচিবের অপসারণ। তৃতীয় যে দাবি কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করা। চতুর্থ দাবি কোথায় কত বেড ভ্যাকেন্সি আছে তার একটা ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করতে হবে। পঞ্চম যে দাবি রয়েছে যে সমস্ত কলেজে, মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যে টাস্ক ফোর্স গঠন করে সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব রাখতে হবে। ষষ্ঠ দাবি তারা করেছেন যে হাসপাতালগুলোতে পুলিশ সুরক্ষা বাড়াতে হবে, কোনো সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী দিয়ে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সপ্তম দাবি তারা রেখেছেন যে অবিলম্বে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ পূরণ করতে হবে। তাদের অষ্টম দাবি হচ্ছে যে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে, শুধু কমিটি তৈরি করলে হবে না। নবম দাবি হচ্ছে যে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে মেডিকেল কলেজগুলিতে। এবং দশম এবং লাস্ট দাবি হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের সপক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। একেবারেই সন্দীপ, ধন্যবাদ।